আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গিটহাবের আজকের এই পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আগের যে সেশনগুলো ছিল যেগুলো আপনারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। রাইট? আচ্ছা। তো আমরা আগের যেই সেশনগুলোতে যেগুলো দেখেছিলাম যে কিভাবে গিট ইনিট করতে হয়, এড করতে হয় এবং কমিট করতে হয়। আজকে নতুন কিছু দেখব আমরা। ওকে? তো সরাসরি আমাদের এখানে ক্লিয়ার করে ফেলি আমরা আমাদের টার্মিনাল শেষ। আচ্ছা। তো এখানে আমাদের গিটের স্ট্যাটাসটা কি আমরা একটু টেস্ট করে দেখে আসতে পারি। আমাদের ব্রাঞ্চ মাস্টার ক্লিন আছে, তাই না? ওকে। তো কোনো কিছু কমিট করার মতো নেই, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে আপনি গিটের নতুন আরও একটি কমান্ড যেটি হচ্ছে গিট লগ। আমি গিট লগে ক্লিক করলাম। তো গিট লগে ক্লিক করার পরে দেখেন কি বলছে, গিট লগ কমিট। একটু বড় করি, জুম করি। তো এখানে কমিট, হুম, অনেক কিছু দিচ্ছে। আমি আপনাকে বুঝাই দিচ্ছি কি দিচ্ছে এখানে। তো গিট কমিট, দেন অথর, তারপরে কি ডেট, ইনিশিয়াল কমিট। হুম, মানে আমি এর আগে কি কি কমিট করেছি, কি কি কমিট করেছি সে বিষয়গুলো এখানে দেখাচ্ছে। এই যে যেমন ইনিশিয়াল কমিট। আচ্ছা, আমি আপনাদের নতুন আর একটা কমিট দেখাই একটু কিভাবে কমিট করা যায়। তো তার জন্য আমরা নতুন কিছু ফাইল বা ফোল্ডার এখানে নিয়ে আসতে পারি। লাইক কি নেওয়া যায়, গ্যালারি ডট এইচটিএমএল নিলাম। আচ্ছা, যেটাই হোক, এটা নিলাম। এখন যদি আমরা আমাদের গিটে যাই, গিট স্ট্যাটাসে যদি যাই, কি দেখাতে পারে, এই যে এইচটিএমএল ফাইল সেটা এক্স্যাক্টলি আনট্র্যাকড অবস্থায় আছে। কি করব আমরা, গিট অ্যাড করে দিলাম, গিট তারপর কি করব, কমিট করে দিলাম। তো কমিট করার সময় একটা মেসেজ আমাদেরকে দিতে হয়। কি মেসেজ করব এখানে আমরা, আমরা লিখতে পারি অ্যাড নিউ পেজ। হ্যাঁ, পেজের নাম লিখে দিলাম গ্যালারি। ওকে, এরকম মানে এখানে আমি আগেই বলেছি এমন একটা মেসেজ দিবেন যেটা রেলিভেন্ট হতে হবে, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো অ্যাড নিউ পেজ গ্যালারি আমরা এখন কমিট করে ফেলেছি। তো যদি এখন গিট স্ট্যাটাসে যান, কি দেখবেন, অন ব্রাঞ্চ মাস্টার কোনো কিছুই নাই, রাইট? আচ্ছা, তো এখন যদি আমরা গিট লক করে থাকি, দেখেন কি দেখাচ্ছে, খেয়াল করেন এখানে টোটালি আমাদের দুটো কমিট কিন্তু দেখাচ্ছে। ইভেন আমরা কিন্তু দুটো কমিটই করেছি। ফার্স্ট কমিট কি ছিল, ইনিশিয়াল কমিট, এবং পরবর্তী যে কমিটটা করেছি সেটা হচ্ছে এটা। আচ্ছা, তো এই জিনিসটা একটু হিবিজিবি দেখাচ্ছে, আপনারা একটু সুন্দর করে নিতে পারেন। আমি কি করলাম, গিট লগ হাইপেন দুইটা, হ্যাঁ, দুইটা দিয়ে ওয়ান লাইন নামের একটা কি রয়েছে, একটা কমান্ড রয়েছে, গিট লগ ওয়ান লাইন। এই যে দেখেন সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছে। ওকে, তো গিট লগ ওয়ান লাইন, ওয়ান লাইন মানে সিঙ্গেল লাইনে সে দিয়ে দিচ্ছে। এখানে যেমন মাল্টিপল লাইনে, এখানে সে সিঙ্গেল লাইনে দিয়ে দিচ্ছে। তো প্রথম যে জিনিসটা দেখছেন এটাকে বলা হচ্ছে আইডি। মানে প্রতিটা কমিটে আপনার এক একটা আইডি জেনারেট হবে এবং এই আইডিগুলো পরবর্তীতে আমাদের কাজেও লাগবে। হ্যাঁ, ডাটা রিকভারি বা দেখা যাচ্ছে আপনাদের ভার্সন কন্ট্রোল করার জন্য বা ভার্সন আপগ্রেড ডাউনগ্রেড করার জন্য এই বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়বে। এটা একটা আইডি, এটা একটা আইডি। ওকে, আচ্ছা, আপনি যদি নতুন করে আরও কিছু তৈরি করতে চান, কি করলাম, ধরুন আরও একটা ফাইল তৈরি করলাম, যেটা নাম দিলাম, কি নাম দেওয়া যায়, ফ্যাক ডট এইচটিএমএল, রাইট? আচ্ছা, আমরা যদি এখন আমাদের গিটে যাই এবং গিট স্ট্যাটাসে দেখি, কি দেখবেন, ফ্যাক ডট এইচটিএমএল নতুন, রাইট? তো আমরা কি করব এখন, গিট অ্যাড, গিট কমিট, কমিট করব, অবশ্যই একটা মেসেজ দিয়ে দিতে হবে। মেসেজটা কি দিব, অ্যাড নিউ পেজ ফ্যাক নাম দিয়ে দিলাম, রাইট? দেখেন ওয়ান ফাইল চেঞ্জ, হ্যাঁ, চলে আসছে। তো গিট স্ট্যাটাসে যদি এখন যান, বা স্ট্যাটাস না, আমরা সরাসরি এতে যাই, লগে যাই, লগ ওয়ান লাইন। হুম, সরি আমাদের ভুল দেখাচ্ছে কোথায়। আচ্ছা, গিট, অনেক সময় মিস্টেক হয়, লগ ওয়ান লাইন, এই যে
তো দেখেন 3টা কমিট দেখাচ্ছে, রাইট? এটা একটা কমিট করেছি, অ্যাড নিউ পেজ ফ্যাক, তারপর কি অ্যাড নিউ পেজ গ্যালারি এবং ইনিশিয়াল কমিট। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো ওভারঅল এখন আপনি যতবার কমিট করবেন ততবার সে কি করবে, মানে যতবার কমিট করবেন ততবার সে একটা নতুন আইডি তৈরি করবে, এবং আপনি কি কি কাজ করলেন সব কিছু কিন্তু এই আইডির মধ্যেই রেকর্ড থাকবে, যেটা আমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আপনি দেখা যাচ্ছে কাজ করলেন, হুম, একটা রিসোর্স নিয়ে কাজ করলেন বা একটা মডিউল নিয়ে কাজ করলেন, মডিউলের কাজ শেষ, দেন কি করবেন, দেন আপনি কমিট করে দিলেন। ওকে, তো কমিট করার পরে কি আপনার কি কি কাজ করছেন সকল কাজ এই যে একটা আইডি, সিঙ্গেল আইডি, এই সিঙ্গেল আইডির ভিতরে রেকর্ড থাকবে। সো গিটহাবের এটা অনেক বড় একটা ব্যাপার, বিশেষ করে আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব, এই প্রজেক্টগুলো ম্যানেজ করার জন্য আমাদের এই বিষয়টা খুবই খুবই ইফেক্টিভ হবে। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো আমরা আজকের ক্লাসে দুটো বিষয় দেখলাম, কি দেখলাম, গিট লগ এবং গিট লগের আরেকটি বিষয় দেখলাম, সেটা হচ্ছে লিখে দিই গিট লগ, আরেকটা বিষয় দেখলাম গিট লগ ওয়ান লাইন। এখানে কিন্তু দুইটা দুইটা, হ্যাঁ, আচ্ছা আমি একটু এভাবে দিই অনলাইন, এরকম ভাবে। আচ্ছা, তো চেক আউট সুইচ এগুলো আমরা দেখব। ওকে, নেক্সট সেশনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।